যাক, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে আমাদের দুপুরবেলার একটা মেনু শেয়ার করব, সেটা হলো এঁচোড়ের তরকারি। তো দেখো, গ্যাস অন করে কড়াই বসিয়ে জল গরম করতে দিয়ে দেওয়া হয়েছে। এখন আমরা কেটে রাখা এঁচোড়গুলো ভালো করে ধুয়ে রেখেছিলাম, সেটা এখন হালকা করে আমরা একটু ভাপিয়ে নেব, যাতে আঠালো জিনিসটা উঠে যায় আর হালকা এঁচোড়টা সেদ্ধও হয়ে যায়। একদম পুরোপুরি সেদ্ধ করব না, হালকা ভাপিয়ে নেব। তো এখন সমস্ত এঁচোড়টা দিয়ে দেওয়া হলো, আর সাথে আলুগুলো আমরা ডুমো ডুমো করে কেটে রেখেছি, সেই আলুগুলো কিন্তু দিয়ে দিলাম। এখন সামান্য নুন দিয়ে দেওয়া হবে, আর সামান্য হলুদ দিয়ে দেওয়া হলো। এখন আমরা ঢাকা দিয়ে হালকা করে একটু ভাপিয়ে নেব। আলু আর এঁচোড়টা আমরা একসাথেই ভাপিয়ে নেব হালকা করে। তো তোমরা দেখতে থাকো কিভাবে রেসিপিটা বানানো হয়। তো এখন এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ থাক ভাপে, তারপর তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, আমরা এঁচোড় আর আলুটা মিনিট 5-7 মতন ভালো করে ভাপিয়ে নিয়েছি। হালকা নরম হয়েও গেছে। এই পর্যায়ে কিন্তু আমরা ছেঁকে নেব। তো গ্যাস অফ করে দেওয়া হলো, দেখো। এরপর আমরা ছেঁকে নেব। এইভাবে দেখো আমরা ছেঁকে নিয়েছি আর জলটা ঝরতে দিয়ে দিয়েছি। এরপর আমরা তরকারিটা বানাবো, তারপর তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি। তো দেখতে থাকো কিভাবে বানানো হয়। তো বন্ধুরা দেখো, আমরা গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। আচ্ছা, এই তরকারিটা একদম পুরোপুরি আমরা যেরকম কষা মাংস যেভাবে বানাই, আমরা কিন্তু সেইভাবেই বানাবো। সেই জন্য আমরা এটা লোহার কড়াইতে আজকে বানিয়ে দেখাচ্ছি। আর এখন দেখো, পর্যাপ্ত পরিমাণে সরষের তেল গরম করতে বসিয়ে দেওয়া হয়েছে। তেলটা গরম হোক, তারপর তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, আমাদের তেল গরম হয়ে গেছে। এখন আমরা ফোড়নে দিচ্ছি তেজপাতা, গোটা জিরে, গোটা গরম মশলা। এরপর আমরা কেটে রাখা পেঁয়াজ কুচিটা দেব। যেহেতু এটা মাংসের মতন হবে, সেজন্য আমরা একটু পেঁয়াজটা বেশি পরিমাণেই ব্যবহার করছি। তো পেঁয়াজটা দেখো এখন ভেজে নেওয়া হচ্ছে। পরিমাণ মতন নুন দিয়ে দেওয়া হলো। তো পেঁয়াজটা এখন কিছুটা ভাজার পর এখন আমরা লঙ্কা, যেটা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রাখা আছে, সেটাও দিয়ে দেওয়া হলো। আর অল্প কাঁচা লঙ্কাও দেওয়া হয়েছে, চেরা কাঁচা লঙ্কা। ঝালটা তোমাদের আন্দাজ অনুযায়ী কম বেশি করতে পারো। তো বন্ধুরা দেখো, পেঁয়াজটা ভাজা হওয়ার পর এখন রসুন বাটা দিয়ে দেওয়া হলো। পরিমাণ মতন আদা বাটা দিয়ে দেওয়া হলো। এখন আদা রসুনটাও পেঁয়াজের সাথে খুব ভালোভাবে ভেজে নেওয়া হবে, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এখন একটা গোটা টমেটো কেটে রাখা হয়েছিল, সেটাও দিয়ে দেওয়া হলো। টমেটোটাও ভালো করে এখন কষিয়ে নেওয়া হবে। যেহেতু এটা মাংসের মতন বানানো হচ্ছে পুরো, সেই জন্য আমরা কিন্তু এখানে পেঁয়াজ, আদা, রসুন সমস্ত মশলা কিন্তু একটু বেশি পরিমাণেই ব্যবহার করছি। তোমরা তোমাদের আন্দাজ অনুযায়ী কম বেশি করতে পারো। এরপর আমরা সমস্ত গুঁড়ো মশলাগুলো এক একে দিয়ে দেব। প্রথমে দেওয়া হলো হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা মেনলি কালারের জন্য, ঝাল হবে না। এরপর সমস্ত গুঁড়ো মশলাগুলো ভালো করে মশলার সাথে আরও কিছুক্ষণ ভেজে নেওয়া হবে।
আচ্ছা, মশলাটা কষানোর জন্য সামান্য আমরা জল যোগ করছি, যাতে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যায়। তো মশলাটা কষানো হোক, তারপর তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, মানে বুঝতে পারছো মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন সেদ্ধ করে রাখা এঁচোড়টা আমরা দিয়ে দিলাম। এঁচোড়টাও আমরা এখন মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। এরপর আলুটাও আমরা দিয়ে দিলাম। এখন আলু এঁচোড় মশলার সাথে খুব ভালোভাবে আমরা কষিয়ে নেব। তো বন্ধুরা দেখো, সেদ্ধ করা এঁচোড় আর আলুটাও কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে এসছে। দেখতেই পাচ্ছ যে সাইডে কিন্তু তেল ছাড়া আরম্ভ করে দিয়েছে, মানে কষানো কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে। তাও আমরা আরেকটু হালকা নেড়ে নিয়ে তারপর আমরা পরিমাণ মতন জল দেব। আচ্ছা, এখানে বলে রাখি বন্ধুরা, যেহেতু এটা কষা কষা আমরা বানাবো, তো আমরা খুব বেশি জল ইউজ করছি না, মোটামুটি যতটা দরকার প্রয়োজন মতন ব্যবহার করছি। যদি তোমরা এটা মানে পাতলা বানাতে চাও তাহলে বেশি পরিমাণে জল দিতে পারো। আমরা যেহেতু কষা কষা করবো, সেই জন্য আমরা একটু অল্প পরিমাণেই জল দিচ্ছি। এখন এটা আমরা হালকা একটু ঢাকা দিয়ে রাখবো, তারপর তোমাদের দেখাচ্ছি আবার। তো এটা এখন একটু ঢাকা দিয়ে দমে বসানো থাক। এখন আমরা মোটামুটি 5-7 মিনিট এরকম ঢাকা দিয়ে রেখে দেব, তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো, আমাদের কিন্তু এঁচোড়ের তরকারি একদম রেডি। আমরা এইরকমই হালকা গ্রেভি রাখবো, যেহেতু কষা কষা বলেছি, কারণ যেহেতু এখন গরম আছে, এটা ঠান্ডা হলে কিন্তু আলু আরও কিছুটা গ্রেভি টেনে নেবে। সেই জন্য আমরা এই পর্যায়ে বন্ধ করে দেবো। তাই নামানোর আগে 1/2 চামচের থেকেও কম গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেওয়া হচ্ছে, আর সামান্য ঘি। এটা অপশনাল, যদি তোমরা না খেতে চাও নাও দিতে পারো, তবে এটা টেস্টের ব্যালেন্সের জন্য আর স্বাদটাকে বাড়ানোর জন্য দেওয়া হলো। তোমাদের অসুবিধা থাকলে নাও দিতে পারো। এখন কিন্তু আমরা গ্যাস অফ করে দিলাম। দেখো, আমাদের কিন্তু আজকে দুপুরে রান্না বান্না একদম কমপ্লিট। এটা তো দেখেই বুঝতে পারছো এঁচোড়ের তরকারি, যেটা এইমাত্র তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে আছে টমেটো ধনেপাতা দিয়ে মাছের ঝাল, আর এখানে আছে করলা, আলু, বিনস, গাজর একসাথে ভাজা, আর গরম গরম ধোঁয়া ওঠা ভাত। তো আজকে আমাদের তো দুপুরবেলা এইগুলোই রান্না হয়েছে দুপুরের মেনুতে। তো আজকে আমাদের দুপুরের মেনুগুলো কেমন লাগলো তোমরা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে। এরকম আরও নিত্য নতুন রেসিপি জানতে, সেটাও তোমরা অবশ্যই আমাদের সাথে কমেন্ট করে জানাবে। তোমাদের যদি কোনো জানার রেসিপি থাকে বা ইচ্ছুক রেসিপি থাকে যেগুলো তোমরা আমাদের থেকে জানতে চাও, সেটাও আমাদেরকে অবশ্যই কমেন্ট করে বলবে। সবার আগে আমাদের চ্যানেলটাকে ফলো করবে, লাইক করবে, শেয়ার করবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। তোমাদেরকে আরেকবার দেখাচ্ছি, দেখো এঁচোড়ের তরকারি কালারটা পুরো যেরকম আমরা মাংস রান্না করলে যেরকম দেখতে হয় সেই রকমই কিন্তু হয়েছে। তোমরা যে যে পদ্ধতিতে বানাও, একবার অবশ্যই এই পদ্ধতিটা তোমরা ফলো করে দেখবে বা এই পদ্ধতিতে বানিয়ে দেখবে। খুবই টেস্টি হয় খেতে, অন্য কোনো তরকারির প্রয়োজনই পড়বে না। তো আজকের দুপুরের মেনু এই পর্যন্তই। আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে। ধন্যবাদ।